বর্তমানে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয়। সিনেমা আপনার আসলেই পাইডিসে হয়ে যায়। আমরা বরবাদের সময় দেখেছি যে একটা প্রডিউসার কেমনে ধ্বংস হয়েছে বা সিনেমা পাইডিসে হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর একটা প্রডিউসার কতটুকু ধ্বংস হচ্ছে সেটা আপনার কাছে জানি কি বলার আছে? একটা ছবি যদি পাইরেসি হয়ে যায় সেই ছবিটা সেখানেই মৃত্যু হয়। সেই ছবিটা আসলেই সবার মোবাইলে মোবাইলে থাকে, অনলাইনে থাকে, সব জায়গায় থাকে। সেই জায়গাতে আর হলে যে কেউ ছবি দেখে না, আর হলে যে ছবি না দেখলে একজন প্রযোজকের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এটা খুবই কষ্টের এবং এটা খুবই একটা হচ্ছে যে বেদনাদায়ক ঘটনা। এবং এই পাইরেসির বিরুদ্ধে আমরা মনে করি যে একজন প্রযোজককে সর্বশান্ত করার জন্য একটা ছবি পাইরেসি হয়ে যাওয়াই যথেষ্ট। সো এটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি মানে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, তারা যেন বিষয়টা খুব ভালোভাবে দেখে এবং এই যারা পাইরেসি করে তার বিরুদ্ধে যেন তারা কঠোর ব্যবস্থা নেয়। যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা সমন্বয়ক যারা আছে, ওনাদের কাছে কি আপনার প্রস্তাব কি দিয়েছিলেন যে এরকম আমরা বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য, পাইডিসি বন্ধ করার জন্য এরকম কোনো ব্যবস্থা আপনার কি নিচ্ছেন? এরকম যদি হতে থাকে তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এরকম যদি আমরা বাইরে দেখেছি, হলিউড বলিউড দেখেছি, এরকম পাইডিসি হয় না। উনিরা কিন্তু একটা নিজের আপন মনে করি সিনেমাগুলো দেখে, এই জন্য ওরা ইন্ডাস্ট্রি জমজমাট থাকে। কি বলার আছে আপনার? হচ্ছে যে পাইরেসির আন্দোলন দেখেন, সেই 35-এর আমল থেকেই পাইরেসির আন্দোলন করে যাচ্ছি। বহুত রকমের টিম বানিয়েছি। এই যে যারা আগে সিডি মানে পাইরেসি করে সিডি বের করতো, সেই সিডিগুলো দোকানে দোকানে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ধরেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, মামলা করেছি, তাদের এই পাইরেটেডদেরকে ধরে জেলে দিয়েছি। তো এখন হচ্ছে যে অনলাইনের যুগ চলে আসছে। এখন তো আসলে সব মোবাইলে মোবাইলে, এখন আমরা তো আর আগে তো দোকানে খুঁজে খুঁজে বের করতাম, আর এখন মোবাইলে মোবাইলে সবার হাতে হাতে। সেটা তো আমাদের আসলে ব্যক্তিগতভাবে এটা দেখার কোনো উপায় নাই। তো সেইটা হচ্ছে যে পদ্ধতিগতভাবেই এটার প্রতিরোধ করতে হবে এবং সেই জায়গাটাতে আমাদের হচ্ছে সবচেয়ে আগে যার সহযোগিতা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অনেকে একটা নতুন নিয়মকানুন চাচ্ছে যে যখন ঈদের সিনেমা মুক্তি দেওয়ার পরে যখন দর্শকরা আসে, যে হাতের ফোনগুলো যদি জমা দিয়ে দিই সিনেমা দেখে, এই নিয়ম কানুনটা যদি সরকার থেকেই পাস হয়, এরকম হলে কেমন হয়? অনেকেই বলছে, মেসেজ লিখছে, অনেকেই বলতেছে যে এরকম হলে ভালো হয়। দেখেন, আমাদের বাংলাদেশের যারা দর্শক, আমাদের দর্শকের অনেক ধৈর্য কম, বা আমরা আসলে বাংলাদেশের যারা দর্শক আমরা হচ্ছে নিয়ম কানুনের খুব একটা তোয়াক্কা করি না। আমরা দেখা গেল যে যদি বলি যে দর্শকরা মোবাইল জমা দিয়ে হলে ঢুকবে, এটা নিয়ে একটা থুল কালাম কাণ্ড হয়ে যাবে। এটা নিয়ে এমন হইতে পারে যে হল ভাঙচুর হয়ে যাবে। কেন আমার মোবাইল আমি রেখে যাব, কেন ইয়ে করবো, আমার এর মধ্যে ফোন আসতে পারে, ইয়ে আসতে পারে। তবে সেইগুলো করে আসলে লাভ হবে না। যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা হচ্ছে যে তার দায়িত্ববোধ। আমি মনে করি এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দায়িত্ব সবাইরই। আপনার মোবাইল থেকে আপনি হচ্ছে যে মানে বেখেয়ালে বা হচ্ছে যে আপনি এমনি এমনি একটা ছবির দৃশ্য ধারণ করে আপনার মোবাইলে আপনি সেটা ছেড়ে দিলেন। আপনার এটা হচ্ছে যে একটা বেখেয়ালে করলেন বা ইচ্ছে করেই করলেন, কিন্তু একটা প্রযোজকের মৃত্যু হবে। এই কারণেই একটা প্রযোজক ধ্বংস হয়ে যাবে, তার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। সো আপনাদের বিবেকের কাছেই হচ্ছে বিষয়টা, যে আপনারা মোবাইল নিয়ে ঢুকবেন কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবি আপলোড দিবেন না। এটা আমার অনুরোধ, বিশেষভাবে সবিনয় অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা একটা হচ্ছে যে ছবির প্রযোজককে আপনারা এটা ধ্বংস করে দিয়েন না, একটা চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েন না। এটা আমার খুবই অনুরোধ আপনাদের কাছে। এই যে আপনার তাণ্ডব আপনার পাইটিসি হয়ে গেছে, তারপর আপনার সিনেমার ক্লিপ, ছোট ছোট ক্লিপ অনলাইনে দেখছি, টিকটকে দেখছি, ফেসবুকে দেখছি, কতটুকু আপনার ধ্বংস হচ্ছে? অবশ্যই পাইরেসি যার হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। একজন প্রযোজকের একটা ছবি পাইরেসি যদি হয়ে যায়, আর এই যেটা শুনছি সেটা যদি সত্যি হয়, তাহলে তো একজন প্রযোজকের সম্পূর্ণ ব্যবসাটাই আসলে শেষ হয়ে যাবে। তো সম্পূর্ণ ব্যবসাটা কেবল 10 দিন চলছে ছবিটা, এর মধ্যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমি সরকারের প্রতি বা আমি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সবিনয় নিবেদন করছি যে এই বাংলা চলচ্চিত্রকে আপনারা বাঁচান, এই পাইরেসির হাত থেকে চলচ্চিত্রকে মুক্ত করুন। আর
আমারও ছবি রিলিজ হয়েছে ইনসাফ, এই এই ঈদে ইনসাফ আমিও রিলিজ করেছি। এরপরে যদি তাণ্ডবের পরে যদি আবার ইনসাফও পাইরেসি হয়ে যায় তাহলে তো আমরা আর উঠে দাঁড়াতে পারবো না, আমরা নেক্সট ছবি আর বানাতে পারবো না, আমরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। সো আমি আবারও আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়ে আপনারা কঠোর একটা ব্যবস্থা নিন, আমাদেরকে বাঁচান।